প্রতিদিনের মতো আজকেও চলে আসছি মাছের বাজারে। এসে দেখি এখানে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ আর রুই মাছ। তো আমি এখান থেকে একটা রুই মাছ চুজ করে নিয়েছি। নেওয়ার পরে এটা বাসায় নেওয়ার পর আমার সাথে কী কাণ্ড ঘটেছে সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মাছ কিনে আমি চলে গেছি সবজির বাজারে। তো সবজির বাজারে গিয়ে দেখি যে প্রতিদিনের মতো যেসব সবজি থাকে ওই সবজিগুলাই। তো আমি আজকে ভাবছি যে একটু ভিন্ন স্বাদে রান্না করব। তো আমি এখান থেকে সাজনা নিয়েছি আর লাল আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো মাছের কি কাণ্ড ঘটেছে এই যে দেখেন, আমি মাছগুলো বাজার থেকে পিস করে নিয়ে এসেছি। আনার পর আমি বাকিটা ফ্রিজে রেখেছি আর 3 পিস মাছ এখানে নিয়ে আমি চুলায় দিয়ে তেল মরিচ মশলা সব কিছু দিয়ে কষানোর জন্য চুলায় দিয়ে ঘরে গেছি। এসে দেখি যে আমার মাছ পুরো একদম এরকম হয়ে গেছে। তো তারপরে কি করব, তারপরেও কিন্তু আমি মাছগুলো ফেলে দেই নাই, আমি মাছগুলো রান্না করছি এবং আমার এই রান্না অনেক মজা হয়েছে। তো এখানে আমি সাজনা, লাল আলু আর বেগুন আর টমেটো দিয়ে রান্না করছি। বাইরে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে, দেখেই মনে হচ্ছে না যে অনেক মজা হয়েছে? সত্যি অনেক মজা হয়েছিল আমার তরকারিটা। এভাবে আমার মতো উল্টাপাল্টা তরকারি রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। যারা আমার মতো খায় তাদের কাছে ভালো লাগবে, আর যারা খায় না তারা বলবে এরা কি খায় না খায়। তো যাই হোক, এটা যার যার রুচি। তো এখানে যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে আমার তরকারিটা নামিয়ে নেব। তো আমার তো ধনিয়া পাতা ছাড়া চলেই না, আমার সবসময়ই ধনিয়া পাতা লাগবে তরকারিতে। এই যে আমার তরকারির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।